শ্রেণীর গণিত প্রভা বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। চাঁদার সাহায্যে কিভাবে নির্দিষ্ট মাপের কোণ আঁকতে হয় সেটা আমরা এর আগেই শিখেছি। আজ আমরা শেখার চেষ্টা করব স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে কিভাবে নির্দিষ্ট মাপের কোণ আঁকতে হয়। প্রথমে কোষে দেখি 7-এর এই 2-এর প্রশ্নটা পড়ে দেখি প্রশ্নটাতে কি বলছে। স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবি সরল রেখাংশের ওপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি। সেখান থেকে 120 ডিগ্রি, 75 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ আঁকি। প্রথমে আমরা স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবি সরল রেখাংশের ওপরে এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তারপরে সেখান থেকে এবং 60 ডিগ্রি কোণ আঁকবো। আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো স্কেল, পেন্সিল এবং কম্পাসের সাহায্যে এবি সরল রেখাংশের ওপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় এবং সেখান থেকে 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়। 120 ডিগ্রি এবং 75 ডিগ্রি কোণ সেখান থেকে কিভাবে আঁকতে হয় সেটা আমি আমার পরের ভিডিওতে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবি সরল রেখাংশের ওপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করি। প্রথমে আমাদের স্কেল এবং পেন্সিলের সাহায্যে যে কোনো একটা সরল রেখাংশ এবি আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা সরল রেখাংশ এবি এঁকে নিলাম। এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি। এর পরে আমাদের এই এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পেন্সিল কম্পাসের কাঁটাটাকে আমাদের এ বিন্দুতে বসাতে হবে এবং এ বিন্দুতে বসিয়ে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্তাকার চাপ আঁকতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে এ বিন্দুতে কাঁটাটাকে বসাই, যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্তাকার চাপ আঁকি। প্রথম কাজটা কি হলো না, কম্পাসের কাঁটাকে এ বিন্দুতে বসিয়ে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে প্রায় একটা অর্ধবৃত্তাকার চাপ আমরা আঁকলাম। এই চাপটা এই এবি সরল রেখাংশকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম দিলাম সি। এর পরের কাজ হচ্ছে এই সি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পেন্সিল কম্পাসের কাঁটাটাকে সি বিন্দুতে বসিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, একই দৈর্ঘ্য অর্থাৎ এই এসি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমাদের আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। সি বিন্দুতে আমরা কাঁটাটাকে বসালাম কি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এসি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, আমরা বিন্দুটার নাম দিলাম ডি। এর পরের কাজ হচ্ছে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে ডি বিন্দুতে বসাতে হবে। ডি বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এই এসি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমাদের আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে আমরা এই ডি বিন্দুতে কাঁটাটাকে বসালাম, বসিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা প্রথম বৃত্তচাপকে আরেকটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম দিলাম ই। পরের কাজ হচ্ছে এই ডি বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। ই বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম।
এবং এরপরে আমরা ই বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। পরের কাজটা হলো ই বিন্দুকে কেন্দ্র করে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একই দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম এবং এই বৃত্তচাপ দুটো পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, নাম দিলাম এফ। এর পরের কাজ হচ্ছে আমাদের স্কেলের সাহায্যে এই এ আর এফ এই বিন্দু দুটোকে যোগ করতে হবে। তাহলে আমরা স্কেলটাকে ঠিকভাবে বসিয়ে নেব। স্কেলটাকে ঠিকভাবে বসিয়ে নিয়ে আমরা এ আর এফ বিন্দু যোগ করে দেব। তাহলেই আমাদের 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এবারে আমাদের চাঁদার সাহায্যে মেপে দেখতে হবে যে এই কোণটা 90 ডিগ্রি হয়েছে কিনা। সাহায্যে মেপে দেখছি এই কোণটা হলো 90 ডিগ্রি। এর প্রশ্নে বলেছিল স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে বি সরল রেখাংশের ওপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে। তাই এখন আমাদের এ বি সরল রেখাংশের ওপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণটা আঁকা হয়ে গেল। আমরা চাঁদার সাহায্যে মেপে দেখে নিয়েছি যে এই কোণটা হয়েছে 90 ডিগ্রি। আমরা এখানে লিখে দেব কোণ এফ এ বি সমান 90 ডিগ্রি। এবারে আমরা এখান থেকে 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকা যায় সেটা বোঝার চেষ্টা করব। এখান থেকে 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা এ বিন্দু আর ডি বিন্দু যোগ করে বাড়িয়ে দিয়ে দেখব যে আমরা কত ডিগ্রি কোণ পেলাম। প্রথমে আমাদের স্কেলটা ঠিকভাবে বসিয়ে নিতে হবে। এখন আমাদের স্কেলটা ঠিকভাবে বসানো হয়ে গেছে। এর পরের কাজ হচ্ছে এরপরে চাঁদাটাকে ঠিকভাবে বসিয়ে মেপে দেখতে হবে যে এই কোণটা কত ডিগ্রি কোণ হয়েছে। চাঁদাটাকে বসানোর পরে দেখছি এই কোণটা হয়েছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দিই এই কোণটা হলো 60 ডিগ্রি। লিখবো এইভাবে ডি এবং এ যোগ করে চাঁদার সাহায্যে মেপে দেখছি কোণ ডি এ বি কোণটা হলো 60 ডিগ্রি। আজ আমরা যেটা শেখার চেষ্টা করলাম সেটা হলো স্কেল, পেন্সিল এবং কম্পাসের সাহায্যে এ বি সরল রেখাংশের ওপর এ বিন্দুতে কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকতে হয় এবং সেখান থেকে কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকতে হয়। মনে রাখতে হবে যখন আমরা স্কেল, পেন্সিল এবং কম্পাসের সাহায্যে কোনো কোণ আঁকবো, পেন্সিলের শীষটা যেন খুব সরু হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং ছবিটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পরের ভিডিওতে আমি যে বিষয়টা সহজ করে বোঝানোর চেষ্টা করব সেটা হলো স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। তারপর স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে কষে দেখি 7 থেকে আরও কিছু কোণ কিভাবে আঁকা যায় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।